আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। কি নাম দিই বুঝতে পারছি না। হাই প্রোটিন লাড্ডু, এনার্জি গিভিং লাড্ডু নাকি বায়োটিন লাড্ডু। যাই হোক, আগে রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে একটা কড়াইয়ে 1 চামচ ঘি নিয়ে ঘিটা গরম হতে দেবো। তারপর সেই কড়াইয়ে দিয়ে দেবো মাখানা। আমার কাছে এই মাখানাটা আগে থেকেই ড্রাই রোস্ট করা ছিল। আর তার সাথে নিয়েছি এই সিডস অ্যান্ড নাটস। এখানে প্রায় 8 ধরনের সিডস অ্যান্ড নাটস আছে। দাঁড়ান, আপনাদের প্যাকেটটা দেখিয়ে দিই। এই দেখুন, 8-in-1 মিক্স। এটাতে আছে ওয়াটারমেলন সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, সেসমি সিড, অ্যান্ড নাটসে আছে আমন্ড, ক্যাশু অ্যান্ড সোয়া নাট। ভীষণ উপকারী, ভীষণ পুষ্টিকর। আর নিয়েছি 30টা মতো খেজুর, যেগুলোকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। তো কড়াইয়ে তো ঘি গরম হয়ে গেছে। সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম খেজুরটা। বেশি না, একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, খেজুরটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে দিলাম। এই 5 মিনিট মতো রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড়ের উপকারিতা অনেক, তবে আপনারা এখানে নিজেদের ইচ্ছে মতো চিনি বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যাই হোক, খেজুরের সাথে আখের গুড়টা মিশিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর ততক্ষণে ওই যে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল, ওই মাখানা আর বিভিন্ন রকমের সিডস অ্যান্ড নাটস, সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে ওই একই ব্লেন্ডিং জারে আখের গুড় আর খেজুরটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কিছুই না, ওই একই কড়াইয়ে খেজুরের ওই যে স্মুথ পেস্ট ছিল সেটা ঢেলে দেওয়ার পর যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো ঢেলে দিলাম এবং তারপর খুব ভালো করে মিশ্রণটা নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অনেকটা সেই নাড়ু করার মতো পাক ধরে গেছে, মানে হাতে দিলে নাড়ু বানানো যাবে। ব্যাস, তখন দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। আমার কাছে বাজার থেকে কিনে রাখা রেডিমেড এলাচের গুঁড়োটা ছিল, তো ভাবলাম এক্সপায়ার হয়ে যাওয়ার আগে এটাই ইউজ করে নিই। আপনারা বাড়িতে ফ্রেশ এলাচ, ওই 3-4টে মতো এলাচ একটুখানি গুঁড়ো করে দিয়ে দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এলাচেরও তো নিজস্ব একটা পুষ্টিগুণ আছে। এবার যখন প্রায় আমার নাড়ুর পাকটা রেডি হয়ে গেছে, নামানোর আগে ওই 1/2 চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপরে ঘিটা মিশ্রণটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এবার আর কি, হয়ে গেল। এবার নিজের পছন্দ মতো সাইজের নাড়ু ছোটো ছোটো করে গোল্লা পাকিয়ে নেব। এত সিম্পল। দেখুন কি সুন্দর নাড়ুগুলো হচ্ছে, বাইন্ডিংয়েও কোনো রকম সমস্যা হচ্ছে না। একেবারে নারকেল নাড়ুর মতো সুন্দর গোল গোল পাক ধরছে। এবার এক এক করে সমস্ত নাড়ু আমি তৈরি করে নেব। এই দেখুন, এক এক করে আমি সমস্ত নাড়ু তৈরি করে নিলাম। প্রচণ্ড উপকারী নাড়ু। এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, বায়োটিন এবং ফাইবার, যা আমাদের জন্য ভীষণ উপকারী।